নাফরমান বলবে, মাওলা আজ আমি নিজ চোখে হাসর দেখলাম, আজ আমি আখিরাত দেখলাম, আজ আমি কবরও দেখেছি, আজ আমি জাহান্নামও দেখেছি, আর আমি সব শুনছি মাওলা। আপনার জবান শুনলাম, ফেরেশতার আওয়াজ শুনলাম, জাহান্নামের গর্জন শুনলাম, সব দেখছিও শুনছিও। কাজেই আজ আমি নিশ্চিত, ইন্না মুকিনুন, আজ আমি কবর, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত সব বিশ্বাস করছি। অতএব আজকে আপনি আমাকে এই আখিরাত থেকে, হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান। আমি যদি এবার যেতে পারি, না আমাল সালিহান, নেকামল করব, আমি নেকামল করব। কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম, আমি হাসরের মাঠ দেখলাম, আমি ভাবছিলাম এগুলো হবে না, আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো। অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই, আমি আমল করতে চাই, আমি আপনার আনুগত্য করতে চাই। দোস্ত, আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা, তোদের প্রত্যেককে বলি বাপ, আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা। আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম। কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বোঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম মানব, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন। আজ আমি বিচার করব, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে, এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম, কত মৌলভী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ, তার কথা শুনে কে না, দরকার কি? আপনি শুনতেন না, ভাতে না খাইবেন, অসুবিধা কি? আপনি বেশি কি খাইয়ে উল্টে রেখেছেন? কাঙ্গাসার তেলাপিয়া আর কি তা আমরা জানি না? আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা, বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন। তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত ধরত, তোমার ঘরের সংগ্রামের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই,
কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার। তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচতো। এটুকু বিবেকও যদি কারো না বাজে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই। তোর